হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের বার্থডে ব্লগ। আমার মায়ের রিসেন্টলি বার্থডে গেছে, সেদিন পুরো ব্লগ করেছি, কি করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক সারপ্রাইজেস আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মায়ের বার্থডেতে এখানে পায়েস করছে, মা নিজেই করছে, কারণ আমি তো এসব পারি না বানাতে। আর দিদাও বয়স হয়েছে, গরমে কি করে বানাবে, ওই জন্য মাই নিজের পায়েস নিজেই বানাচ্ছে। আর এদিকে এটা দেখে তোমরা ভাবছো এটা কি, এটা হচ্ছে বেলপানা। এটা বাবা প্রায়ই খায় গরমকালে ঠান্ডা হওয়ার জন্য। এদিকে পায়েস এখন রেডি হয়নি, বাট হচ্ছে, তো দেখা যাক। আর এখানে আমি বানাচ্ছি কেক মায়ের বার্থডের জন্য। কেকের ব্যাটার অলরেডি রেডি আছে এখানে। আর এখানে সব সরঞ্জামগুলো রয়েছে, দুধ বলো, অয়েল বলো, এগুলো হচ্ছে সব গার্নিশিংয়ের জন্য, মোরব্বা, কাজু, কিশমিশ। আর ওদিকে আছে টুটি ফ্রুটি, এগুলো আছে। আমি কেকের রেসিপি অলরেডি শেয়ার করেছি, যাদের দেখার জন্য ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারো। তো আমি কেকটাই বানাতে পারি, কেকটাই মায়ের জন্য বানাচ্ছি। আর মিয়ামোরের কেক ফেক আমরা অ্যাভয়েড করছি, কারণ ওই একই বড় কেক খেতে ভাল লাগে না কারোরই, তাই জন্য হোমমেড কেক ইজ অলওয়েজ দ্য বেস্ট, তাই জন্য এটাই করছি। তো এখানে আমার হয়ে গেছে ব্যাটার রেডি, বাট এই গার্নিশিংয়ের জিনিসপত্রগুলো দেবো, ফ্রুটস এগুলো অ্যাড করবো, ওগুলো দিলেই হয়ে যাবে। আর মা ঘরে বানিয়েছে ম্যাঙ্গো ফিরনি, যেটা ফ্রিজে আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে রয়েছে একটা অর্ধেক খাওয়া, কারণ ওটা দিদা আর আমি মিলে খেয়েছি। বাকি আরও 4টে রয়েছে, আমি ভালো করে দেখাচ্ছি, এখানে হাওয়াতে সব ঘেটে যাচ্ছে। এই হচ্ছে ম্যাঙ্গো ফিরনি, এখানে শ্যাডোটা পড়ছে ফোনের, এই দেখো। এটা কিন্তু পুরোপুরি বাড়িতে বানানো, কোনো প্রিজারভেটিভ বা কিচ্ছু নেই, একদম ফ্রেশলি ন্যাচারাল জিনিসপত্র দিয়ে বানানো। রেসিপি যদি তোমাদের দরকার হয় আমি রেসিপিও দিয়ে দেবো। এই হচ্ছে ফিরনি। অলরেডি আরও 6টা বাটি করা হয়েছিল, ওগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে। এই 4টেই বেঁচে আছে, ওটাই দেখাচ্ছি তোমাদের। রেখে দাও মা ফ্রিজে। আর আমি বানিয়েছি এই কেকটা, ফাইনালি কেক ডান। আরও একটা বানাবো, ওটা এখনো হয়নি, এটা জাস্ট হয়ে গেছে। আর এটা একদম পারফেক্টলি বেসটা হয়েছে, তলাটা পুরো উঠে গেছে, ওই জন্য এই কেকটাই কাট করা হবে 12টার সময়। তো এই হলো বার্থডে স্পেশাল ফ্রুট কেক। আর এদিকে মা পায়েস করেছে, তোমাদের তখনই দেখিয়েছিলাম। এই যে পায়েস রেডি, এটা এখনো ইয়ে করা হয়নি, মানে খাইনি কেউ আপাতত, ওই জন্য শর্টটা উপরে সুন্দর করে পড়ে আছে। আমি এখানে 2টো কেক বানিয়েছি, আগেরটা তোমাদের দেখালামই। এটাতে আমি স্প্রিঙ্কেলস অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই জন্য এইটা আমি এটা আমি মাকে কাটতে বারণ করেছি। এটাতে প্রপার একদম স্প্রিঙ্কেলস, আমন্ড ফামন্ড সব দেওয়া আছে। আর এটার বেসটাও একদম প্রপার হয়েছে, আর একদম ফ্লাফি হয়েছে। এই যে এটা কাটলে বোঝা যাবে, আমি কেটে তোমাদের দেখাবো। তো এই কেকটাই এখন মা কাটবে। এখন 12টা প্রায় অলমোস্ট বেজে গেছে, তো এখনই স্টার্ট করে দেবো কাটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো মাকে এখানে কেক নিয়ে বসিয়ে দিয়েছি, পোজ দিয়ে ছবি তোলাচ্ছি। তো এবার মা কেক কাটবে, কাটো। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে। দুটো না, এইটা কাটো, এইটাতে স্প্রিঙ্কেলস দেয়নি। আর ওদিকে বসে আছে দিদান, এদিকে বসে আছে বাবা। দাঁড়াও দাঁড়াও, ওই যে দিদান, এই যে বাবা। থালা নিয়ে না, থালা তো খাটে। চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ভেরি মাচ থ্যাংক ইউ, ভেরি মাচ। তুমি আগে খাও, বাবাকে খাও, বাবা যাও, বাবা যাও। বাবা একটু খাইয়ে দাও। আমার মেয়েকে একটু খাওয়াতে চাই। দিদানকে খাওয়াও। আমার অ্যাপিয়ারেন্সটা প্লিজ ইগনোর করো, চুল ফুলের খারাপ অবস্থা। আমি সবে স্নান করে এসেছি। আর হ্যাঁ, আমি রাতেই চান করি। অনেকে জিজ্ঞেস করবে 12টায় কেক কাটছি, তা চান করেছি বলছি। আমি রাত্রিবেলায় চান করি, তো আমার চুল ফুল ভেজা আছে। তো যাই হোক, আমাকে ইগনোর করো। মা এখন আমাকে কেক খাইয়ে দিচ্ছে। সোনা মা, আমার সোনা মা, একটু খাও। মা দিদাকে এবার কেক খাওয়াবে, খাও। কেমন হয়েছে বলো?
ভালো হয়েছে? এবার আমি একটু কেক খাবো কেটে, কারণ আমার অনেকক্ষণ ধরে খেতে ইচ্ছা করছে। মা আজকে নিজের বার্থডেতে নিজেই মাটন বানাচ্ছে, অলমোস্ট রেডি। আর এখানে আমার বাটিতে দিয়েছে টেস্ট করার জন্য। আর এখানে কড়াইতে কিছু একটা ভাজা করা হবে। মা তাকাও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সোনা। আবার কিছু একটা ভাজাভুজি হচ্ছে, সব দেখাবো তোমাদের। মৎস্য ভাজা হচ্ছে, মৎস্য। সো এদিকে সব অ্যারেঞ্জমেন্ট প্রায় হয়ে গেছে। 2 রকমেরই ভাজা করা হয়েছে, 5 রকমের ভাজা করা হয়নি। এদিকে রয়েছে কাতলা মাছ ভাজা, এদিকে পাটপাতার ভাজা, এদিকে রয়েছে ম্যাঙ্গো ফিরনি, এদিকে রয়েছে পায়েস, এদিকে রয়েছে মিষ্টি। বাকি জিনিসগুলো আমি অ্যারেঞ্জ করবো এখন। সো এদিকে মায়ের প্লেট সাজানো হচ্ছে, এদিকে দেবো লাল শাক। মা লাল শাকটা তুলে দাও তো, আমি বা হাতে তুলতে পারছি না। এদিকে রয়েছে মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এটা পাটপাতার ভাজা, পাটপাতার বড়া ভাজা। আর ওদিকে রয়েছে লাল শাক। আর এইদিকে রয়েছে পায়েস, এখানে রয়েছে ফিরনি, এখানে রয়েছে মাটন কষা। আর এটা সরাও। আর এদিকে রয়েছে মিষ্টি দই, এটা সরাও। মিষ্টি দই। চাটনি করা হয়নি, কারণ চাটনি টক খাওয়া বারণ আছে আমাদের, ওই জন্য চাটনি করা হয়নি। এই হচ্ছে আজ মায়ের বার্থডে লাঞ্চ। মা এদিকে তাকাও। আর মা পরেছে নতুন নাইটি, হাতে গয়না ফয়নাও পরে নিয়েছে, সেজে গুজে রেডি। সো এদিকে মায়ের লাঞ্চের থালি রেডি হয়ে গেছে, আমি রেডি করছিলাম, দেখিয়েছি তোমাদের। আর কী কী মেনু আছে সেগুলো তোমাদের বললাম, তো তোমরা আরেকবার দেখে নাও। আর এদিকে রয়েছে মা। মা হাই করো। হাই। মাকে এদিকে বসিয়ে দিয়েছি পোজ দিয়ে। আর কমেন্টসে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিও। তো এবার আমরা আস্তে আস্তে খাওয়া স্টার্ট করব। তো চলো ভিডিওটা দেখতে। সেদিন বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এরকম ছোটোভাবেই বার্থডেতে সেলিব্রেট করেছি। পরের দিন মা আর আমি চলে গেছিলাম আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে, কারণ মা ইনসাইড আউটের ব্লগস খুব দেখে আর মায়ের খুব আসার ইচ্ছা ছিল, তাই জন্য সেখানে গিয়ে ছোটখাটোভাবে আবার একটু বার্থডে সেলিব্রেট ক্যাফেতে, যেটা হলো সল্ট লেক সেক্টর 2-তে। সেটা হলো আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে, যেটা হচ্ছে ইনসাইড আউটের ক্যাফে। ইনসাইড আউট হচ্ছে ইউটিউবার অর্পিতা দি অ্যান্ড সৌহার্দ্যদার ক্যাফে। তো সেই ক্যাফেতেই চলে গেছিলাম আমরা আউট অ্যান্ড বিয়ন্ড। আর আউট অ্যান্ড বিয়ন্ডকে অনেকেই বলে যে ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ক্যাফেজ, বিকজ অনেক মিক্সড রিভিউজ রয়েছে এখানকার ব্যাপারে। আর আমি যেহেতু সাউথে থাকি, তাই জন্য আমার পক্ষে রোজ রোজ সল্ট লেক গিয়ে ক্যাফেতে যাওয়াটা পসিবল হয়ে ওঠে না। তাই জন্য এবারে আমরা প্ল্যানই করেছিলাম যে যেই ক্যাফেটাতেই যাবো না কেন, আউট অ্যান্ড বিয়ন্ডেই যাবো আমরা, অন্য কোথাও না। তো ওনাদের একটা রেস্টুরেন্টও আছে, সেটা হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড। ওটা এখন আমরা ট্রাই করিনি, বাট ওটাও এর মধ্যেই ট্রাই করার ইচ্ছে আছে, বাট দেখা যাক। তো আমরা চলে এসেছি আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে। আর ইউটিউব খুললে কিন্তু তোমরা প্রচুর রিভিউজ পেয়ে যাবে আউট অ্যান্ড বিয়ন্ডের ব্যাপারে। আর বেশিরভাগ রিভিউজই কিন্তু মিক্সড রিভিউজ পাবে তোমরা। আর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো আসছে প্লিজ ইগনোর করো, কারণ আমার বাড়ির আশেপাশ দিয়ে বাইক গাড়ি সব যাচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিই তখনই কিছু না কিছু একটা যাবে। এনিওয়েজ, ব্যাক টু দ্য টপিক, সেটা হলো আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে নিয়ে তোমরা অনেক কিছুই রিভিউজ পাবে। অনেকে বলছে দাম অনেক বেশি, ফুডের কোয়ান্টিটি অত ভালো না, টেস্ট অত ভালো না। তো অনেকেরই অনেক রিভিউজ শুনেছি, আবার অনেকে আবার বলেছে খুবই ভালো, ওয়ার্থ দ্য প্রাইস অ্যান্ড অল। তো আজকে আমরা নিজেরাই ভাবলাম চলো ট্রাই করে আসা যাক। তো আমরা আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে চলে এসেছি। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, মানে প্রচণ্ড অ্যাস্থেটিক একটা ক্যাফে। এখানে ফটোশ্যুট বলো বা ইনস্টাগ্রামের জন্য যে সবাই আমরা আজকাল, তো সবাই অ্যাস্থেটিক ক্যাফে ছাড়া আমরা আজকাল যাই না কোথাও। তো এটা কিন্তু একদম ইনস্টাওয়ার্দি ক্যাফে যেটাকে বলা হয়। তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশন, তারপর মানে সব কিছু, অ্যাম্বিয়েন্সটা ইজ ভেরি গুড। তো আমি আর মা চলে গেছিলাম এখানে। আর এখানে কিন্তু মানে অল টাইপস অফ ফুড অ্যাভেলেবেল রয়েছে, মানে ইটালিয়ান বলো কন্টিনেন্টাল বলো, তো রয়েছে। ফার্স্টেই আমরা নিয়েছিলাম এই কফিটা। এটার নাম হচ্ছে ডাবল চকলেট ক্র্যাকেল কফি।
ওরিও কফি ছিল, ওরিও। আর এটার মধ্যে, এটা কিন্তু কফি, এটা কিন্তু কোনো মিল্কশেক নয়। আর এটার মধ্যে এটা জাস্ট ডেকোরেশনটা জাস্ট করেছে, দেখো এতটা প্রেজেন্টেবলভাবে ওরা দিয়েছে, মানে ইটস টু গুড। মানে আমি অনেক ক্যাফেই ট্রাই করেছি, সাউথেও করেছি, প্লাস সল্টলেকের সাইডেও আমি প্রচুর ক্যাফেস ট্রাই করেছি, বাট এত সুন্দর প্রেজেন্টেশনভাবে দিয়েছে অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা এত ভালো। তো আমার আউট অ্যান্ড বিয়ন্ড এখন বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্যাফেসের মধ্যেই চলে এসছে, কারণ আমি মায়ের সাথে ক্যাফেতে খুব কম যাই, বাট ফ্রেন্ডসদের সাথে আমি প্রায়ই ক্যাফে যাই। তো আমার লিস্টে তো আউট অ্যান্ড বিয়ন্ড চলেই এসছে, আর আমি বারবারই যাব। তো কফিটা অসাধারণ খেতে ছিল। আর তোমরা যদি প্রাইস ডিটেলস আর নামের ডিটেলসগুলো চাও, আমি সব ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, বিকজ প্রত্যেকটা নাম আমার অবভিয়াসলি এখন মনে নেই। আমি প্রত্যেকটা নাম তোমাদের ডেসক্রিপশন বক্সে উইথ প্রাইস দিয়ে দেবো, আমরা যেগুলো ট্রাই করেছি। এদিকে রয়েছে ফিশ অ্যান্ড চিপস, আর এখানে মা দেখো ফিশ অ্যান্ড চিপসটা টিয়ার আপ করলো। দেখো পুরো ফিশে ভরা, মানে অন্য সব জায়গায় থাকে কি বাইরের কোটিংটাই এতটাই ঠিক থাকে যে মাছটা পাওয়াই যায় না, এখানে প্রচুর মাছ দেওয়া ছিল আর খেতে দুর্দান্ত ছিল, লিটারেলি দুর্দান্ত ছিল। আমি কিচ্ছু এক্সাজারেট করে বলছি না, আমার যেটা অনেস্ট রিভিউ আমি সেটাই বলছি, কারণ এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, কোনো কিছুই না। আমার যেটা নিজের খেয়ে মনে হয়েছে, নিজের যা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর কফি আর ফিশ অ্যান্ড চিপসটা খেয়ে আর আমি আর মা এখানে একটু ফটোশ্যুট করছিলাম। তো মাকে এখানে কয়েকটা পিকচার্স তুলে দিলাম, কারণ মা ইনসাইড আউটের ভ্লগস রেগুলার বেসিসে দেখে, ওই জন্য মায়ের প্রচুর আসার ইচ্ছা ছিল আউট অ্যান্ড বিয়ন্ডে, তাই জন্য মাকে নিয়েই এসেছি, আমি আর ফ্রেন্ডসদের সাথে আসিনি। আর বাই দ্য ওয়ে ফিশ অ্যান্ড চিপসে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, মেয়োনিজ ছিল, আর 5 পিস ফিশ ফ্রাই ছিল, যেটা ডিসেন্ট সাইজের ছিল, সফট ছিল মাছটা, আর দারুণ টেস্ট ছিল, লাইক লিটারালি দারুণ টেস্ট। নেক্সট যে আইটেমটা আমরা নিয়েছি সেটা হচ্ছে চিকেন আলা কিফ। জাস্ট দেখো ডেকোরেশনটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাশড পোট্যাটো, চিকেন আলা কিফটা তো অবভিয়াসলি রয়েছে, তার মধ্যে পিস দেওয়া রয়েছে, মানে কড়াইশুঁটি। আর এখানে তো ডেকোরেশনের জন্য রোজমেরি লিভস দিয়ে করেছে, জাস্ট দেখো লিভসটা টানার সাথে সাথেই বাটার বেরিয়ে এলো। আর এখানে আমি এটা কাটবো, জাস্ট দেখো কতটা বাটারের ফিলিং রয়েছে, অ্যান্ড এটা খেতে অসাধারণ ছিল। চিকেন আলা কিফ আমি আগেও ট্রাই করেছি, বাট এটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট, কারণ কিছু কিছু ক্যাফেতে আছে চিকেন আলা কিফ প্রচণ্ড ড্রাই হয়, মানে এত জুসি ময়েস্ট বাটার থাকে না। এখানে দেখতেই পাচ্ছ কতটা বাটার দিয়েছে, মানে কাটার সাথে সাথে পুরো বাটার বেরিয়ে এলো, আর ম্যাশড পোট্যাটোর সাথে বাটার আর পিস দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল জাস্ট। আর এই আইটেমটা আমরা নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। চিজ কেকের খুব বড় ফ্যান আমি লোটাস বিস্কফ চিজ কেক, ব্লুবেরি চিজ কেক এগুলো খেতে প্রচণ্ড পছন্দ করি। ম্যাঙ্গো চিজ কেকটা আমি কোনোদিনও খাইনি, তাই জন্য দেখলাম যেহেতু এটা সামার সিজন, ম্যাঙ্গোর সিজন রয়েছে, তো দেখলাম আউট অ্যান্ড বিয়ন্ডে রয়েছে কিন্তু ম্যাঙ্গোর চিজ কেক। আর এই চিজ কেকটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল, সফট, তোমরা দেখতেই পাচ্ছ আমার কাটার সাথে সাথে কিরকম সফটলি কেটে এলো। আর ডেকোরেশনটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্রেজেন্টেবল করে দিয়েছে। তারপর এত কিছু খাওয়ার পর আমাদের হয়ে গেছিলো, পেট ভরে গেছিলো, তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা সোডা, যাতে বমি ফমি না পায়। তো এটা নিয়েছিলাম হচ্ছে একটা ওয়াটারমেলন কুলার, এটাও দুর্দান্ত খেতে ছিল, মানে প্রত্যেকটা আইটেম, মানে প্রাইস আমি বলবো না এক্সপেন্সিভ, প্রাইস ইজ রিজনেবল। আর খাবারের সাথে প্রাইসের মানে জাস্টিফিকেশান আছে, যে কোয়ান্টিটি দিচ্ছে অ্যান্ড যে টেস্ট দিচ্ছে সেটা প্রাইসের সাথে অসাধারণ। তো আমি তো আউট অ্যান্ড বিয়ন্ডকে হাইলি রেকমেন্ড করবো, আর আমি আবার যাব বন্ধুদের সাথে, আমার প্রচণ্ড ফেভারিট ক্যাফে হয়ে গেছে। আর এখানে কিছু আমাদের ছবি আছে, সেগুলি অ্যাটাচ করে দিলাম। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ভ্লগস, মিনি ভ্লগস, মেকআপ ভিডিওস অনেক কিছু আসতে চলেছে, তো স্টে টিউনড, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড lots of love. Thank you for watching. Love you all. Bye.